নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আপনি কি চান, সমুদ্র না পাহাড়? এমন একটা জায়গার নাম আজকে বলবো, দারিংবাড়ি, যেখানে পাহাড় সমুদ্র সব আছে। কোনটা ভালোবাসেন সেটার কোনো ব্যাপার না, সব রকম জিনিস আছে এখানে। পাহাড়, সমুদ্র, ঝর্ণা, ভালো লাগার মতন সব কিছুই জিনিস আছে। পাহাড়ের বুকে ভুট্টা মন চাইলে একটা তুলেই নিলাম। এখানের লোকরা খুব ভালো কিছু বলে না। তো চলুন আগে আরো ভিডিও দেখাবো। আমরা কলকাতার শালিমার থেকে বিশাখাপত্তনম এক্সপ্রেসে উঠে বেহরামপুরে নেমেছি। বেহরামপুর থেকে নেমে এই যে গাড়ি করে আমরা রওনা হয়েছি দারিংবাড়ির দিকে। এবারে আমরা স্পটগুলো দেখতে দেখতে যাব। প্রথমেই যাব তারাতারিণী মন্দিরে যাব। তো তার জন্য পাহাড়ের ওপরে মন্দিরটা, তো আমরা রোপওয়েতে করে মন্দিরটার দিকে রওনা হলাম। প্রচণ্ড উঁচু ছিল জায়গাটা, রোপওয়েতে ছাড়া সম্ভব হতো না। হেঁটে গেলে হয়তো 1000 সিঁড়ি বেয়ে যেতে হতো, যার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সেই জায়গাটা খুব ভালো ছিল, তবে রোপওয়েতে উঠে খুব ভয়ও করেছি। এবার মন্দিরের ওপর থেকে দেখো নিচের ভিউটা দেখতে কত সুন্দর লাগছিল। আর দেখো মন্দিরটাও একেবারে খুব একটা খারাপ ছিল না। এই যে মন্দিরে ঢুকতেই, এখন তো জানো মন্দিরের ভেতরে কিছু দেখতে দেয় না, ঠাকুরের ফটো তুলতে দেয় না, তবু বাইরে থেকে দেখিয়েছি যতটা পেরেছি এই প্রসাদী। তবে যাদের যা কাজ তারা তো সেটা করবেই। এই দেখো এখানে শুরু হয়ে গেছে এদের কাজে। বেরিয়ে পড়লাম দ্বিতীয় গন্তব্যস্থলে। চারিধারটা ছিল অনেক সবুজ 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 সবুজ, মানে চোখটা একদম জুড়িয়ে আসছিল দেখে। সরদা ড্যামে কাছাকাছি চলে এসেছি। আর এটা হচ্ছে রিভারটার নাম ঋষিকুল্যা। এই মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা ছিল, তাই ভেতরের দিকে এগিয়ে গেলাম। আমরা এখন হুলহুলা গন্ডা এসছি। গন্ডা মানে মনে হচ্ছে নদী বা ঝর্ণা কিছু হবে একটা। তো এই যে প্রচুর ছাগল এখানে রয়েছে। এই গাড়িটা করে ঘুরে বেড়াচ্ছি আমরা। ভীষণ স্রোত, তাই আমাদের নামতে দেওয়া হচ্ছে না। ভীষণ স্রোত। তো এই সেই মন্দির একদম চলে এসেছি। এই যে এখানে হোমকুণ্ড করা আছে, হোম টোম হয়। হুলহুলা গন্ডার এই শিব মন্দিরে শোনা যায় যে যা মানত করে তার ফল সে পায়। এবারে আমরা যে জঙ্গলটা দিয়ে যাচ্ছি, শোনা যাচ্ছে 40 কিলোমিটার পুরো জঙ্গল। এখানে নাকি হাতি টাতি বুনোও বেরোয়। তো রাস্তায় যেতে যেতে কত কিছুই না দেখলাম। ক্ষণে ক্ষণে ছাগল গরুর একদম দল বেঁধে যাওয়া। আর এরা তো আনন্দ চোটে রাস্তায় দাঁড়িয়ে পড়ছে, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে ফটো তোলার জন্য। এবার আমরা খাওয়া দাওয়া করে উঠলাম দারিংবাড়ি রিসর্টে। এই রিসর্টের ঘরগুলো এরকম ছিল, অনেকটা জায়গা নিয়েছিল, বেশ ভালো লেগেছে। আর বসা টসার জায়গা ছিল, গল্প গুজব, তারপরে করার ছিল, বনফায়ারের জায়গা ছিল, বেশ সুন্দর লেগেছে। অনেকটা বড় নিয়ে জায়গাটা। এবার আমরা বিকালের শেষে বেরিয়ে পড়েছিলাম সানসেট দেখব বলে। তো সানসেট দেখতে গিয়ে ওখানে আরেক বিপত্তি, যেই না শুরু হলো যাওয়া, ওখানে গিয়ে থামলাম, তখনই ভীষণ বৃষ্টি শুরু হলো। যাই হোক, একটু দাঁড়ানোর পরে আবার দেখতে পেরেছিলাম সানসেটটা। আমরা এখন সবাই হিল ভিউ পার্কের দিকে যাচ্ছি। দারুন দারুন হরিণ ঘুমতা হ্যায়। এই তো হরিণ, এই যে এই তো হিল ভিউ পার্ক। এটা দারিংবাড়িতে, কিন্তু সেটাও লেখা আছে। ও ট্রেনে উঠবে, টয় ট্রেন। চলো চলো চলো, হ্যাঁ দড়ি দিয়ে। পার্কটা এবার ওপর থেকে পুরোটা দেখিয়ে দিলাম বৃষ্টির জলে। দুপাশে এরকম গাছ থাকলে সেই রাস্তা থেকে হাঁটলে মনটা সত্যিই খুব ভালো হয়ে যায় না? এবার আমরা নেচার পার্কে ঢুকছি, দেখা যাক কি আছে।
এখানে আয়ুর্বেদিক গাছ আছে শুনেছি, কিন্তু দেখা যাক, বৃষ্টি পড়ছে সামান্য অল্প অল্প, কতটা কি যেতে পারবো জানি না। বেশ ভালো লাগছে যতটা। আচ্ছা, যেটা আপনাদের সাথে খুব ভীষণভাবে জানানো দরকার, এখানকার আদিবাসীরা এরা কিন্তু ডাক্তারের কাছে যেত না, শোনা যায় এখনও খুব একটা যায় না, খুব কমই যায়। প্রথম প্রাথমিক চিকিৎসাগুলো এখান থেকেই করা হয়। এখানে গাছগাছরা নিজেরাই এখানে লাগিয়ে রেখেছে। আর এখানটায় হচ্ছে কবিরাজ, মানে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যারা করতো, এইটা বলতে গেলে একটা ডাক্তারখানার মতন ওদের কাছে। এই চিকিৎসালয়ে এসেই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিত সবাই। এই যে তার কিছু নিদর্শন রেখে দিয়েছে স্ট্যাচুর মধ্যে। এই যে আপনারা পারলে চাইলে এখানে কোনো গাইড আনলে জানতে পারবেন। আর উড়িয়া ভাষায় লেখা, কিছুই বুঝতে পাচ্ছি না। এখানে আয়ুর্বেদিক ব্যাপারটা খুব ভালো করে বোঝানো হয়েছে পার্কটায়। দারিংবাড়ি এই জায়গাটা আসলে অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করে যাবেন, খুব ভালো লাগবে। ভীষণ সুন্দরই লেগেছে। প্রথমে আমি বুঝতে পারিনি বা গার্ডেনটা এত সুন্দর, যত ভেতরে যাচ্ছি তত দেখছি ভীষণ ভালো লাগছে। আমরা এসেছি হ্যাঁ এমু পার্কে। হ্যাঁ, কি সুন্দর দেখেন, কত বড় বড় পাখি, কত বড় বন্ধুত্ব বলেন। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে দেখা করে, আচ্ছা, খুব আনন্দ হলো। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এখন আমরা লাভার্স পয়েন্টের দিকে চলে এসেছি। এই মুহূর্তে আছি লাভার পার্কে। লাভার পয়েন্ট বলে খুব সুন্দর একটা বড় বড় ঝর্ণা, পাথরের নদী। পাথরের বোল্ড ফেলা রয়েছে। হ্যাঁ, ও পারে দেখেন কি সুন্দর হনুমান দৌড়ি করছে, দেখেন হ্যাঁ, হ্যাঁ, এক জায়গা হনুমান, ও ফাঁকা থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে গাছ থেকে লাফিয়ে লাফিয়ে পড়ছে। আর এবারে কটা হনুমান আছে, এই হনুমানগুলো ফটো তুলছে। এরকম একটা জায়গায় যদি আপনারা না আসেন তাহলে মিস করবেন। এই জায়গাটায় অবশ্যই আসবেন। এটা হচ্ছে দারিংবাড়ির একটা লাভার্স পার্কের, দেখুন ওপর লাভার্স পয়েন্ট। লাভার্স পয়েন্ট। যাই হোক, দেখুন জলগুলো দেখুন। এই জায়গাটা কিন্তু মিস করবেন না, আসতে খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমি চাই আপনারাও আসুন। মধ্যেও কিন্তু কোনো দমে থাকছে না, যে যার মতন জুতো ধুয়ে নিচ্ছে। হ্যাঁ, প্রয়োজনে জুতো একবারের জায়গায় 3 বার ধুচ্ছে। কিন্তু ঘোরা চাই, বেড়ানো চাই, কোনো একটু ওয়াটারফল দেখবো বলে। তো চলুন দেখা যাক কি আছে। একে ফলসটা পড়ছে, যার জন্য অনেকটা কষ্ট করে যেতে হবে। তো আমরা লাঠি নিয়েছি, একটা করে লাঠি দিয়ে দিয়েছি সবাইকে। ঠিক আছে, চলো। আরে উঠতে না চাই। ওয়াটারফলসে যাওয়া একটু কষ্ট বটে, আরো বর্ষায় পাথরগুলো একদম দুর্গম 500 ফুট ডিপের থেকে জল পড়ছে উপর থেকে। সেই ওয়াটারফল 400 মিটার থেকে নিচে ওপর থেকে আছড়ে পড়ছে। এই যে দেখুন, অনেক কষ্ট করে এসেছি। এই ওয়াটারফলটায় আপনারা যারা বয়স্ক মানুষ, যাদের পায়ের সমস্যা আছে, তাদের রিকোয়েস্ট করছি একদম আসবেন না। অনেক নিচে, খুব কষ্ট করে এসেছি, লাঠি ধরে যাবো উপরে। দয়া করে বলছি এখানে আসবেন না, এই জায়গাটা স্কিপ করে দেবেন। এটা হচ্ছে ম্যাগনেট পার্কে এসেছি, ঢুকছি। ম্যাগনেট পার্কের গেটের শুরুতেই দেখুন এরকম দৃশ্য। তো এরকম আরও দেখতে থাকবেন, স্কিপ করে করে দেখাবো। সবটা দেখালে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। আপনারা এই ম্যাগনেট পার্কে যদি আসবেন ভাবেন, তবে বাইরে কোথাও খাবেন না। এখানে বেশ দেশি মুরগি ওরা রান্না করে খাবারটা দিচ্ছিল, খুব ভালো ছিল, স্বাদ ছিল। আসলো আমাদের খাওয়া, ডাল, চিপস, আলু ভাজা, এটা একটা সবজি, আরও এখনো আসবে দেশি চিকেন আসছে। এই যে এই দাদা আমাদের সব ব্যবস্থা করে দিল। দাদা আপনার নামটা বলুন। আপনার নাম? বিনোদ। এই দাদা ভীষণ ভালো, এত ভালো ঘুরিয়েছে আমাদের, এবং ব্যবহারটাও খুব ভালো। এই সবাই খাবার জন্য বসে আছি, শুরু করছি খাওয়া। হ্যাঁ, এই তো এই পয়েন্টটায় উঠে দেখতে হবে সব পাহাড়গুলো। এই ম্যাগনেট পয়েন্ট থেকে উঠলে দেখা যাচ্ছে বিভিন্ন চারিধারে পাহাড়গুলো। এরপরে ভীষণ বৃষ্টি আসাতে আমরা নেক্সট পয়েন্টগুলো দেখিনি, ততক্ষণে আমরা বাড়ি ফিরে এসেছিলাম।
পরের দিন আবার বাকি পয়েন্টগুলো দেখবো বলে। এবার আবার আমরা রওনা দিলাম সকাল সকাল পরবর্তী স্পটগুলো দেখবো। ওদিকে আমরা এখন কফি গার্ডেনের দিকে রওনা হচ্ছি। এটা গেটে উড়িয়া ভাষায় লেখা, আমরা কিছু বুঝতে পারবো না, তবে এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কফি গোলমরিচ গার্ডেন। আচ্ছা, এই যে দেখাতে পারলাম কফি গাছ, এই যে দেখুন, এই যে কফি ফল। ये कॉफी है, ये जो दिन हुआ है अभी हाँ, सब सबुज है। हाँ। এটা নভেম্বর ডিসেম্বর পাক জায়গা পুরা লাল লাল হবে। আচ্ছা আচ্ছা, পাকনে বাদ চেরি মতন লাল লাল হবে। এবার দেখুন পুরো সারি দিয়ে রয়েছে যেগুলো, এগুলোই কফি গাছ। এই যে সব কফি হয়ে রয়েছে। এই যে গোলমরিচ গাছ, অনেক, এই যে গোলমরিচ চোর দেখা যাচ্ছে, এই যে সব চারিধার থেকে তুলছে দেখুন। এই যে দেখুন এখানে ওই ফরেস্টের লোকরাই বললো যে গোলমরিচ এখানে একটা গাছ কাটা রয়েছে, না কেটে গেছে, তো দেখি দেখাই। কিছু জিনিস এখান থেকে কিনে নিলাম আমরা। সব পাইন গাছ দিয়ে করা। যাচ্ছি মৃদুমন্দা ওয়াটারফলে, একদম কুয়াশায় ঢাকা, একদম পাহাড়ের টপে। এটা রাস্তাটা এরকম ছোট ছোট পাথর দিয়ে করা। কেমন দেখছো? কেমন? দারুণ দারুণ, এই একটা ফলস দেখেই দারুণ লাগছে। দেখতে হবে সিঁড়িগুলো কিন্তু খুব পিচ্ছিল, এই ব্যাপারটা আপনি একটু সচেতন হয়েই নামবেন। এখানে গরু যায়, বেশ ভাল লাগছে। আমাদের ওখানে কিন্তু এভাবে এত দেখা যায় না, সমতলে এত গাড়ি চলে সম্ভব না। পাহাড়ি এলাকায় এর একটা জীবিকা বলতে গেলেই চলে এটা। এই যে হোটেলের ভেতরটায় ঢুকি, চলুন। এই হোটেলটায় এসছি খেতে, এই হোটেলটায় এই ভেজ থালি, এটা এখনো মটন আসবে, চিকেন আসবে, তো দেখুন। এখন আমরা খাসাটা ওয়াটারফলসে চলে এসেছি, ভীষণ সুন্দর। এখানে একটা থেকে একটা ওয়াটারফলসগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এদিকে এনারা যেখানে যাবে ঠিক প্রত্যেকটা জায়গাতে একটা করে নিদর্শন রেখে আসবে। এই যে দেখো বাচ্চাদের দোলনাগুলো একদম চড়ে প্রত্যেকটা টেস্ট করে তারপরে মানে ফিরে আসছে। আমরা এদিকে গাড়িতে উঠবো আর এদিকে এরা এইসব করে বেড়াচ্ছে। দেখো, দেখছো কি অবস্থা, দেখো। আমরা এই মুহূর্তে আছি জিরাং মনেস্ট্রিতে। জিরাং মনেস্ট্রি হচ্ছে বৌদ্ধ লামাদের তৈরি, এবং বৌদ্ধ লামারা এটাকে তৈরি করেছে যখন চীন তিব্বত দখল করে, তখন তিব্বতের কিছু অধিবাসী এখানে এসে বসতি স্থাপন করে। ভারত সরকার এদেরকে সেই জায়গা ব্যবস্থা করে। এটা কোথায় বলেন? এটা হচ্ছে উড়িষ্যার দারিংবাড়ি। আচ্ছা, পাশে কিছু গাছ রয়েছে দেখুন। আপনারা তো জানেন গাছ দেখলে একটু চোখ কাড়ে আমার, সুন্দর করে সাজানো। এই মনেস্ট্রিতে আমার গোপালও এসছে, এই যে দিদির কোলে করে এসছে, এখানের ফুল দিয়ে সেজেছে সুন্দর করে। দেখো গোপালকে টিকিট ধরিয়ে দিয়েছে। চলে এসছি একদম কাছাকাছি, এবারই ঢুকবো। আপনাদের একটা জিনিস দেখায়, এই মনেস্ট্রির এখানে দেখুন কত মৌচাকের সুন্দর সুন্দর বাসা করেছে। দেখুন একটা ফুলের রং দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমরা তপ্তপানিতে যাচ্ছি। এই যে ফুটছে গরম জল, এই যে গরম জল। হ্যাঁ বাবা কি সুন্দর জল, মনা গরম, খুব গরম। ও বাবা, তাই তো, কি গরম। অনেক বড় জায়গা নিয়ে এই মন্দিরটা, হ্যাঁ, তবে অনেক কিছু দেখতে পারলাম না। এসছি প্রায় সন্ধ্যার কাছে কাছে, একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এখনো আরো একটা স্পট বাকি আছে, যার জন্য যতটা পারলাম ততটাই দেখালাম।
দেখেছো গরম জল কেমন? গরম জল কি গরম বলো জল। আমি তো পা পুরো দেখো বন্ধুরা, এখন চলে এলাম গোপালপুর বিচে। এই হোটেলটায় থাকবো। হোটেলগুলো খুব সুন্দরই লাগছে। এই যে হোটেলে ঢুকতে সব সময় বদমাইশি যেগুলো আছে ওরা ওদের কাজ করে যাচ্ছে। আমরা ঢুকে যাচ্ছি রুমে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার গোপালপুর বিচের ভিডিওটা পরের দিন দেখাবো। আর দেখাবো কে আমাদের গাইড করলো পুরোটা। এবার রুমটায় তার ফোন ঢুকছি। নাম্বারও দিয়ে দেবো, দেখতে থাকবেন দোতলায়। পরের ভিডিও।